হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস ও মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং ডালটা আগে থেকে খুব পরিষ্কার করে ধুয়ে ভেজানো ছিল। সেই জন্য এই ডালটা এখন পুরো ডালটাই জল সমেত নিয়ে নেব। এই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে একটা বেশ পাতলা পেস্টের তৈরি করে নেব। তো দেখুন জল সমেত পুরো মুগ ডালটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং 2 টুকরো আদা। এরপর আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্সির জারটা বন্ধ করে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর একটা বেশ মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো পুরো মিশ্রণটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ওটস। তো মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে ওটস নিলাম। ওই সাথেই 1/2 কাপ পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে এগুলো ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হবে। তো দেখুন এরপর সুজি ও ওটসটাকে এই মুগ ডালের পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি এবং ওটস দুটোই অনেকটাই পরিমাণে জল টেনে নেয়, তাই এই মুগ ডালের মধ্যে যে জলটা আছে সেটা ওটস ও সুজি অনেকটাই টেনে এটা শুকনো শুকনো হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি আবারও কিছুটা করে জল দিয়ে এটাকে একটা পেস্ট মতো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটাকে মিশিয়ে নেওয়ার পর এটা অনেকটাই এখন শুকনো শুকনো হয়ে গেছে। এই জন্য আমি এখানে আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপর জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না, একটু ঘন করে রেডি করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে। তেল ছাড়াই এটাকে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। এরকমই ব্যাটারটা রেডি করতে হবে। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি এবং ওটস অনেকটাই ভিজে থাকলে বেড়ে যাবে। তো সেই জন্য এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন এটা জলটা টেনে অনেকটাই ঘন হয়ে গেছে এবং ওটস ও সুজিটা খুব ভালো মতো এই মুগ ডালের পেস্টের সাথে মিশে গেছে। এইভাবে এটা খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের গাজর, গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ওই সাথেই দিয়ে দেব এখানে জিরে। তো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো। তো এখানে আর এখন কিছু মশলা দিচ্ছি না, এটাকে এভাবে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো গাজর ও মশলাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ঘন মনে হচ্ছিলো, সেজন্য আবারও 2 চা চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই ঘন আছে। প্রথমে এটাকে এইভাবে ঘন করেই রেডি করতে হবে। তো মিশ্রণটাকে বারবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা এরকমই ঘনভাবে রেডি করতে হবে। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো ছোটো স্টিলের থালা নিয়েছি, তাতে এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম। তো থালাটা প্রথমে তেল মাখিয়ে রেডি করে নিলাম। এরপর ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওর মধ্যে কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস প্রায় 2 চা চামচ পরিমাণে। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা এখানে 2 চামচ টক দইয়ের ব্যবহারও করতে পারেন। তো দেখুন খুব ভালো করে এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব চটজলদি এটাকে মিশিয়ে নেব। তারপর ওই যে থালাটাতে তেল মাখিয়ে রেখেছি ওই থালার মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, তেল ছাড়া ভীষণ হেলদি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এটা খেতে ভীষণই টেস্টি মতো হয়েছিল। বাচ্চা থেকে বড় এটা সবার পক্ষেই ভীষণই উপকারী। তো দেখুন এরপর আমি এটাকে খুবই চটজলদি করে বেকিং সোডাটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশ্রণটা রেডি করে নিলাম। এরপর ওই থালার মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটাকে এইভাবে থালার মধ্যে নিয়ে নেব। তারপর থালার মধ্যে চারিদিকে খুব ভালো করে মিশ্রণটাকে একটু ছড়িয়ে নেব।
তো বন্ধুরা, তেল ছাড়া বাড়িতে কিছু বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খুবই ভালো হয়েছিল। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি চামচে করে পুরো থালাতে মিশ্রণটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম। এরপর একটু থালাটাকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে মাঝখানে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াতে প্রায় 1 কাপ পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে এসেছে। এরপরে এই থালাটা এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তো 15 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, এখন এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং অনেকটাই ফুলে গেছে এবং এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। তো নামাবার আগে আমি এটা একটু কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি ভিতরটা ঠিকঠাক মতো স্টিম হয়েছে কিনা। তো দেখলেন তো, কাঁটা চামচে কিছুই লেগে নেই, খুব ভালো মতো এটা স্টিম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখুন, সাইডগুলো এইভাবে টান দিলে এটা খুব সহজেই উঠে আসবে। এটাকে আপনারা চাইলে পুরো থালাটা উপর করে পুরো এটাকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু কেটে চৌকো শেপে রেডি করে নেব। তো দেখুন, তার আগে সাইডগুলো একটা চামচে করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে একটা বড় চামচে করে তুললে পুরোটাই উঠে যাবে। তো এইভাবে আমি সাইডগুলো একটু চামচে করে একটু ঠিকঠাক করে নিয়েছি। এরপর আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, ছুরির সাহায্যে এভাবে এটাকে একটু কেটে নিচ্ছি। তো এটাকে আমি চৌকো চৌকো ধোকলা শেপে কেটে নিচ্ছি। তো দেখুন, এরপর এইভাবে প্রথমে উপর থেকে লম্বা লম্বাভাবে কাট লাগিয়ে নেব, তারপর থালাটা একটু ঘুরিয়ে আবার মাঝ বরাবর এগুলোকে একটু কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে এটাকে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে প্রথমে একবার কাট লাগিয়ে নিয়েছি, তারপর থালাটা ঘুরিয়ে নিয়ে আবারও এইভাবে একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি। তাহলে খুব ছোটো ছোটো একটা করে চৌকো পিস বেরিয়ে আসবে। তো বন্ধুরা, ওটসের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর একটা চামচে করে এগুলোকে একটু তুলে নিচ্ছি। তো এগুলো থালা থেকে খুব সহজেই উঠে আসবে, একদমই কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন, এগুলো ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছে, ভীষণই নরম। তো দেখুন, এইভাবে প্রত্যেকটাকে একটু তুলে আলাদা করে নিচ্ছি। এগুলোকে এইভাবে খেলেও ভীষণই ভালো লাগবে, কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য একটু ফ্রাই করে নিলেও ভালো হবে। এটাকে আপনারা বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা টমেটো চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তো দেখতে পাচ্ছেন, এটা খুব সহজে থালা থেকে ছেড়ে আসছে। এইভাবে দেখুন, সবগুলোকে একটু থালা থেকে আলাদা করে নিলাম। তো দেখুন, এইভাবে সবগুলো আলাদা করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে একটু হালকা তেলে ফ্রাই করে নেব। খুব বেশি তেল লাগবে না, মাত্র 2 চা চামচ তেলে এগুলোকে একটু সরষে ফোড়ন দিয়ে উল্টে পাল্টে একটু হালকা ফ্রাই করে নেব, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন, সেজন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু কালো সরষে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু এভাবে ভেজে নিচ্ছি। সরষেটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো। ফ্লেভারের জন্য এটা ভীষণই ভালো লাগবে। এছাড়া আপনারা এখানে চাইলে কুচনো ধনেপাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন, এইভাবে একটু তড়কাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর ওখানে কয়েকটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে নিয়েছি। কসুরি মেথিটাকেও একটু তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ওই যে রেসিপিটা রেডি করে রেখেছি, ওগুলো এখান থেকে একটা একটা করে নেব আর এখানে দিয়ে দেবো। এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, লো ফ্লেমে এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে এবং ভীষণই উপর থেকে মুচমুচে মতো লাগবে খেতে ফ্রাই করার জন্য। তো এগুলোকে আপনারা ফ্রাই না করেও খেতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। সেক্ষেত্রে এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এভাবে কয়েকটা রয়ে গেছে, এগুলো আমি আবারও পরে ফ্রাই করে নেব। তো একেবারে যতগুলো দেওয়া যাবে সবগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা মাত্র রয়েছে। এভাবে সাইডের অংশগুলো রয়েছে, এগুলোকে পরে আবারও একটু ফ্রাই করে নেব। তো দেখুন, এইভাবে চামচে করে সবগুলো একবার উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো একটু ফ্রাই করে নেব।
তো বন্ধুরা, আপনারা এগুলো সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হেলদি নাস্তা হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এইভাবে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এখন কালারটা খুবই সুন্দর লাগছে। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা প্লেটে এগুলোকে একটু সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর প্লেটে সাজিয়ে নেওয়ার পর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছিল এবং ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, খুবই নরম থাকবে। তো দেখুন এইখানে একটা কেটে দেখিয়ে দিলাম, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।